মধ্যে বিহারীলাল গরু চড়াচ্ছে। আর গরু চড়াতে চড়াতে বাবা রোদে রোদে গরু চড়াতে চড়াতে সূর্য ডুবে গেছে, বিকাল হয়ে গেছে। এইবার গরুর দলবল নিয়ে বিহারী বাড়ি ফিরছে। আজকে যেমন আমার শঙ্কর দাদা ভাইয়ের বাড়িতে আজকে কীর্তন হচ্ছে, ঠিক এই রকম কীর্তন হচ্ছে কাটোয়া কাঞ্চননগরে। কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আয়োজন করেছে। তা ভাগবত হচ্ছে, পাঠক ঠাকুর ভাগবত করছে। আর পাঠ করতে করতে পাঠক ঠাকুর বলে উঠলেন, আমি বলছি না কিন্তু পাঠক ঠাকুর বলছে। আর বিহারীলাল রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে। আর পাঠক ঠাকুর ভাগবত করছে, হাজার হাজার ভক্তরা বসেছে পাঠে। আর বিহার, ওরে বাবা, কত ভক্ত ওখানে বসে আছে, কত লোক। ওইখানে কি হচ্ছে বলো তো? যা হয় একটু দাঁড়িয়ে দেখি কি হয়। গরুগুলোর মুখে জালতিটা দিয়ে ছেড়ে দিয়েছে, সব চলে গেছে। আর বিহারী রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে, জানো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ছোট্ট বালক, সোজা সরল, কোনো ঘোর প্যাচ নেই মনে। ওই বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরে বাবা, ভালোই হয়েছে। কেন আমি মরতে 4 আনা মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ওই দেখো বললো 9 লক্ষ ধেনু, আমি 2-4টে ছড়াবো। বললো 24 জন বন্ধু, আমাকে নিয়ে নয় 25 জন হবে। আবার বললো নাকি একটু ভালোবাসলে এত কিছু দেবে, নাকি বাড়ি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে। এই কথাটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে। আমা, মা গো, আমি আর কালকে থেকে কাজে যাব না। কেন? আমি তো জানতাম তুই পারবি না। না পারবো না নয়, ওই কম টাকার মাইনে আমি কাজ করব না। ওরে বাবা, ওইটুকু দুধের গলা টিপলে দুধ বাড়াবে, সে বলছে ওইটুকু টাকায় কাজ করব না। এই তোর আবার কে বেশি মাইনে দিল শুনি? বলে পেয়েছি নতুন একটা চাকরি। কোথায়? হাইজা। কি বললো জায়গাটার নাম? কি বললো? ও মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে আছে, যার নাম কৃষ্ণ। তুমি তো পড়াশোনা জানো না, কি জানবে? মাকে বলছে ছেলেটার নাম কৃষ্ণ। আর জানো, তার 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, আমি কিছু চড়াবো গরু বাছুর, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, আমি যেখানে চাকরি করতে যাব, তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেবে, বাড়িতে নাকি রাখবার জায়গা থাকবে। আমা, তোমার দুঃখ মোচন হয়ে যাবে, তোমার লোকের বাড়ি কাজ করতে হবে না। ওই জন্য তো আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। মা, আমি ভালো করিনি বলো? হায় 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 হায়, এই কিরকম পাগল ছেলে দেখো। আরে বোকা, ওটা তো লীলা। কৃষ্ণ 125 বছর বয়সী জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছে। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। কি মুশকিলে পড়েছি বলো দিন এই পাগল ছেলের পাল্লা। হ্যাঁ, ও বলছে নাকি কৃষ্ণ বৃন্দা। আচ্ছা ঠিক আছে, তুই মনে করছিস তোর মা মিথ্যা বলছে? তো যে পাঠক ঠাকুর পাঠে বলেছে, তুই তার কাছে যা, গিয়ে জিজ্ঞাসা কর। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, এখন আর বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তিনি দেহত্যাগ করেছে, লীলা সংবরণ হয়েছে, তাহলে তুই আমার ছেলে আমার কাছে চলে আস। বিহারী বলছে, আমার এইটা তুমি ঠিক বলেছো। তাহলে দাঁড়াও, যাওয়ার আগে ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। মা বলছে, হ্যাঁ রে খোকা, প্রণাম করছিস কেন? ও মামা, যদি ঠাকুর মশাই বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো ওখান থেকে আমি কাজে চলে যাব। তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে সেরে নিচ্ছি। মা ছেলের মাথায় হাত দিয়ে বলছে, খোকা, আশীর্বাদ করলাম যে কাজে যাচ্ছিস, তোর কাজ যেন সফল হয়। একটা কথা মা কান খুলে শুনে নাও,
পৃথিবীতে সব থেকে বড় আশীর্বাদ হলো বাবা মার আশীর্বাদ। কেউ মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা গ্রন্থ বলছে সবার আশীর্বাদ, সব থেকে বড় আশীর্বাদ বাবা মা। আর মা তো অবশ্যই সবার আগে। এই মায়ের আশীর্বাদ যদি কেউ একবার পেয়ে যায় তার সব কাজে জয় জয়কার হবে, কেউ ধরে রাখতে পারবে না। সব জায়গা সে একেবারে দৌড়াতে দৌড়াতে চলবে। তা আশীর্বাদটা পেয়ে গেল, আর পেয়ে গিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সেই পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, এদিকে এসো। সত্যি করে বলবে, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে চাইতে লাগে না, এত কিছু দেবে রাখবার জায়গা পাবো না? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? বলে তুমি জানো, তোমার মুখের কথাগুলো শুনে গিয়ে আমার মাকে বললাম আমি আর কাজ করব না, 4 আনা মাইনে দিত। তুমি জানো আমার মা লোকের বাড়ি কাজ করে খেটে আমায় এত বড় করেছে। আমার মার দুঃখ মোচন করতে আমি 4 আনার মাইনে কাজ করতাম, কিন্তু তোমার মুখের কথা শুনে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার মার দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। কিন্তু জানো আমার মাকে গিয়ে সব বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা। তিনি নাকি 125 বছর বয়সে দেহত্যাগ করেছেন, তিনি আর নাকি বৃন্দাবনে নেই। সত্যি করে বলো না পাঠক ঠাকুর, বৃন্দাবনে কি কৃষ্ণ থাকে না? আমি কি পাবো না বৃন্দাবনে গিয়ে তাকে দেখা? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতটুকু দুধের বালক, এত বিশ্বাস। এতদিন আমি ভাগবত পড়ছি, আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস যাচ্ছে না। আর এই দুধের বালক আমার মুখে একদিন ভাগবত শুনে এত বিশ্বাস। কি হলো? তুমি কাঁদছো কেন? বলো না, আছে না নেই? দুটোর মধ্যে একটা কথা বলো। পাঠক ঠাকুর মনে মনে ভাবছে এই সোজা সরল ছেলেটাকে সত্যিটা বলা যাবে না। আমি যদি সত্যি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে ওর বিশ্বাসটা চলে যাবে। তাহলে এমন কথা বলবো যেটা মিথ্যা নয়, যেটা সত্যিও নয়। তাহলে কিরম ভাবে বলতে হবে বাবা দেখেন। ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না। কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোর ভক্তিতে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণকে বৃন্দাবনে নতুন করে লীলা করিতে ওরে বিহারী ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? এইবার বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর ভক্তি আর তোর বিশ্বাসে তাকে নতুন করে লীলা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসলাম। কেমন? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার জন্য, মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া। পাঠক ঠাকুর বলছে আরে কাজে যে যাবি তোর দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ভাগ্যিস তুমি বলেছিলে। দাও মন্ত্রটা দিয়ে দাও। কি দেবে? সোজা সরল ছেলে বাবা, কোনো ঘোর প্যাজ নেই। এই ওরকম করে নয়, স্নানটা করে আয়। স্নানটা করে এসেছে, গলায় তুলসীর মালা,
দাদা অঙ্গে তিলক সেবা অঙ্গে নামা বলি মস্ত মন্ডন করে কাঁধে ভিক্ষার ঝোলা দিয়ে হাতে বেল দণ্ড দিয়ে পাঠক ঠাকুর মন্ত্রটা দিয়ে দিল। আর মন্ত্র দেওয়ার পরে বলছে, হ্যাঁ রে, দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, কিছু দে। বিহারী বলছে, দেখো পাঠক ঠাকুর, দাঁড়া, পাঠক ঠাকুর নয়, আজকে থেকে আমি তোর গুরুদেব। ও গুরুজি বলবো? হ্যাঁ। তা গুরুজি, আমার কাছে তো কিছু নেই, তবে হ্যাঁ ওটা বাকি থাক, 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা তো আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। পাঠক ঠাকুর বুকে নিয়ে বলছে, খোকা, আমি ওই দক্ষিণা তোর কাছ থেকে চাই। আমি বহু শিষ্য করেছি, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপে, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কেঁপে উঠেছে। আমার বিশ্বাস কর, কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয়ে যায় তুই আমার নামটা তার চরণে জানায় দিব। ও কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার কথা বলবো, এই তো? ঠিক আছে, আমি বলে দেব। এবার আমি আসি, প্রণাম করব। গুরুদেব আশীর্বাদ দিল, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। মা যে আশীর্বাদ আর গুরুদেব সেই আশীর্বাদ, এই দুটো শক্তি আগে দরকার, মায়ের আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ। পেয়ে গেল, বলবান হয়ে গেল, বেরিয়ে পড়ল উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে বলেছিলাম না, ভক্ত তৈরি হয়ে গেলে একসঙ্গে বৃন্দাবন যাব। চলো দেখি, একটু উলুধ্বনি তোলো। বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া, হরে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া। ওরে ও আকুলি গাঙ্গে নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষে পাল। ছোট্ট বিহারী যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে। কৃষ্ণ আকাশ ঘিরে আমি কি করে যাবো? হইরে তোর কৃষ্ণ আসে, কৃষ্ণ নামে ঘন ঘটা দেবে রে গুনাইয়া। ওরে ও আকুল গানের নাইয়া। এখনই কৃষ্ণ নামে ওই হাতে চলেন তোরি বাইয়া। কৃষ্ণ নামে বৈঠা কৃষ্ণ চলে রে তোরে, চলে রে দেখা মাইয়া। দে ওইটুকু দুধের বালক মা জানে না কত দূর উত্তরপ্রদেশ বৃন্দাবন। ও ভেবেছিল বর্ধমানের পাশেই বুঝি কোথাও বৃন্দাবন, অত আইডিয়া নেই, ছোট বাচ্চা বেরিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে যাচ্ছে 1 সপ্তাহ, খাওয়া নেই, ঘুম নেই, অনাহারে অনিদ্রায়। কৃষ্ণ আর যে পারি না বন্ধু, কত দূরে গেলে তোর বাড়ি পাবো বল? আমি যদি জানতাম তোর বাড়ি এত দূর, আমি আসতাম না। একবার আমার কাছে করে নে না। দেখা দে বড় কষ্ট। হরে কৃষ্ণ কৃষ্ণ রে
চলিতে